আল্লাহর রাসূল বলেন জিনাল আইনিন নজর, চোখের জিনা হলো দেখা, চোখের জিনা হয়ে গেছে। এই রকম ভাবে এক সময় চোখের জিনা হয়ে গেল, এরপরে পর্যায়ক্রমে যা হবার তাই হয়ে গেল, যেটা হওয়ার কথা ছিল না, অনাকাঙ্ক্ষিত বিষয়ে আবেদ বিরসিস মারাত্মক বড় গুনার ভিতরে লিপ্ত হয়ে গেল। 1 মিনিটের সাথ 2 মিনিটের সাথ এইখান থেকে ফারেক হওয়ার পরে তার মাথার ভিতরে একেবারে বাড়ি খেয়েছে, কি করে ফেললাম, কি করে ফেললাম, কি করে ফেললাম। শত বছর আমার বছরের জীবনের কত ইবাদত, কত সুজুদ, কত কিছু করেছি আল্লাহর জন্য, আমি কি করে ফেললাম। দৌড়িয়ে গিয়ে তিনি তার ইবাদত খানায় মস্তায় চলে গেলেন, বলতে লাগলেন ইয়া রাব্বাল আলামিন, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি আর নাফরমানি করব না, এই কাজ আর করব না। আল্লাহ, এবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দেন। বান্দা তো গুনাহ ছেড়ে দিয়েছে, কিন্তু গুনাহ পাপ বান্দারে ছাড়ে নাই। এত ইবাদত করেছে জিনের মধ্যে থেকে যাকে বলা হয় ইবলিস, যাকে উপাধি পরবর্তীতে দেওয়া হয়েছিল মুআল্লিমুল মালাইকা। লক্ষ কোটি সুজুদ কোন কাজে আসবে? জান্নাতে নিয়ে যাবে। তাহলে হে ইমানদার মুসলমান, আমি মুসলমান হয়েও তো সিজদা করছি, আমিও তো আল্লাহর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, আমিও তো আল্লাহ তাআলার জিকির করছি, ফিকির করছি, আল্লাহর ইবাদত করছি, আল্লাহর জন্য সিজদা করছি। কিন্তু এমন যেন না হয়ে যায় আমার শত শত জিকির, আমার শত শত সিজদা, আমার শত শত ইবাদত যেন শয়তানের মতো ম্লান যেন না হয়ে যায়। এই ফিকির করতে হবে তো। ইবাদত করলাম ভুরি ভুরি, অনেক করলাম, কিন্তু এই সমস্ত ইবাদত এক সময় আমি পরকালে দেখলাম শূন্যর খাতায়, তাহলে কোনো লাভ আছে? শয়তান করেছিল নাকি? শয়তান আল্লাহ তাআলার অর্ডারকে নাফরমানি করেছিল। শয়তানকে যখন বলা হলো তুমি আদমকে সিজদা করো, শয়তান আদমকে সিজদা করে নাই, বরং সে অহংকার করে বলেছিল, কি বলেছিল? قال أنا خير من خلقتني من نار وخلقته من طين। হে মাবুদ, আমি কিভাবে ইবলিস হয়ে, আমি কিভাবে মুআল্লিমুল মালাইকা হয়ে একজন মানুষকে সিজদা করতে পারি, যেই মানুষকে কাদামাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আর আমি মুআল্লিমুল মালাইকা, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে। আগুনের বৈশিষ্ট্য হলো আগুন শুধু উপরের দিকে খাও দাও করে উপরের দিকে যায়, আর মাটি যতই উপরে নিক্ষেপ করা হোক না কেন সেটা নিচে এসে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই অহংকার, এই যুক্তি খাটাইছে, আল্লাহ তাআলার ভাল লাগে নাই। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত ভাষায় বলেন ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। এইখানে থেকে আমার দরবারে থেকে অহংকার করার শয়তান তোর কোনো অধিকার নাই, তুই এইখান থেকে বের হয়ে যা। ফখরুজ, তুই বের হয়ে যা। ইন্নাকা মিনাস সাগিরিন, তুই হীনতাদের অন্তর্ভুক্ত হয়ে গেছস। শয়তান বের হয়ে গেছে। শয়তানও তো শয়তান। সে এখন বলে আচ্ছা ঠিক আছে, আমার যেহেতু আল্লাহ আপনি বের করে দিয়েছেন, আমার এখন চাওয়া আছে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন।
মালিক, আমি আপনার 1000 বছরের ইবাদত করেছি, এখন আপনি আমাকে আপনার দরবার থেকে বিতাড়িত করে দিলেন। আমার কামনা হলো, আমার বাসনা হলো, আপনি আমাকে কিয়ামত অবধি পর্যন্ত অবকাশ দিবেন। আল্লাহ তাআলাও মুস্তাজাব, আল্লাহ তাআলাও দোয়া কবুল করে থাকেন। কিন্তু রহমান কয়, যা, তুই এতদিন করছস, তোরে তো রহমত থেকে বিতাড়িত করে দিয়েছি, এবার তুই চাইতেছস কিয়ামত পর্যন্ত অবকাশ। ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, যা, তোকে কিয়ামত অবধি পর্যন্ত অবকাশ দেওয়া হলো। শয়তান তো খুশি, বলতেছে, শয়তান পথভ্রষ্ট হইল কি কার জন্য? মানুষকে সেজদা না করার জন্য, আদম আলাইহিস সালামকে সেজদা না করার জন্য। এই জন্য এবার বলতেছে আল্লাহকে, আলা ফাবিমা আগওয়াইতানি ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যেই মানুষের কারণে, যার কারণে আল্লাহ 1000 বছরের ইবাদত বরবাদ করে দিয়ে তুমি আমাকে পথভ্রষ্ট করে দিয়েছ, তুমি আমাকে তোমার দরবার থেকে বিতাড়িত করে দিয়েছ, যার কারণে করেছ, আমি বলছি অবশ্যই অবশ্যই লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি ওই সকল মানুষদের জন্য আপনার সিরাতে মুস্তাকিমে ওত পেতে বসে থাকবো। এই মানুষ সত্যের পথে চলতে চাইবে, আমি শয়তান তাদেরকে সত্যের পথে চলতে দিব না। এই মানুষরা হকের পথে চলতে চাইবে, আমি শয়তান তাদেরকে হকের পথে চলতে দেব না। মানুষ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইবে, ন্যায় প্রতিষ্ঠা করতে চাইবে, কিন্তু আমি শয়তান মানুষকে এই সমস্ত জিনিস ন্যায়ের পথে, সিরাতে মুস্তাকিমের পথে আমি চলতে দেব না। কয় কেমনে আসবো? শয়তান বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম। তার জন্য আমি শয়তান মানুষের সম্মুখ ভাগ থেকে আসব, পিছনের দিক দিয়ে আসব, ডান পাশ দিয়ে আসব, বাম পাশ দিয়ে আসব, চতুর্দিক থেকে আমি মানুষকে সত্যপথ থেকে সত্যপথ থেকে হটানোর জন্য আক্রমণ করব। সম্মানিত উপস্থিতি, কি বুঝলেন? আমার আপনার শত্রুকে, কথা বলেন, অন্য কোন দল? আমার আপনার শত্রুকে শয়তান। ইন্না লাকুম আদুউম মুবিন, আল্লাহ পাক ঘোষণা করেন তোমাদের জন্য শয়তান, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এই শত্রু আজকের শত্রু না, চির শত্রু। শুরু জামানার থেকেই আমাদের সাথে শত্রুতা। তাহলে এই শত্রুর সাথে লড়ার জন্য, এই শত্রুর সাথে মুজাহাদা করার জন্য আমরা কে কতটুকু প্রচেষ্টা করি, কতটুকু প্রস্তুতি গ্রহণ করি? কথা বলেন। দুনিয়ার হাজারো নিজের ভাইকে শত্রু মনে করি, কি করি? এই শয়তান আইসা আমার রক্তের ভিতরে ফাটল সৃষ্টি করে দেয়, আমার ভাইকে আমি শত্রু মনে করি, আমি আমার বাবাকে শত্রু মনে করি, আমি আমার আত্মীয় স্বজনদেরকে শত্রু মনে করি, আর যারা আসলে আমার দূরে এদেরকে বন্ধু মনে করি, অথচ তারাই আমার ক্ষতি করতে চায়। শয়তানের দৃষ্টান্তটা কেমন? শয়তানের বক্তব্য তো শুনলেন, কেমন শয়তান? শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, তার টার্গেট, তার মিশনকে বাস্তবায়ন করার জন্য কেমনে কাজ করে জানেননি? শোনা দরকার আছে। শয়তানের সবচেয়ে বড় টার্গেট, সবচেয়ে বড় হদফ, আল হাদাফুল কুবরা, বড় হদফ হলো একজন মানুষকে কুফরিতে ফেলে দেওয়া, মুমিন বান্দাদেরকে আল্লাহর সাথে নাফরমানি এবং কুফরিতে ফেলে দেওয়া, শিরকের ভিতরে ফেলে দেওয়া। এটা হলো সবচেয়ে শয়তানের বড় টার্গেট। আল্লাহ পাক বলেন,
কামাথালিশ শাইতান। ও হে ইমানদার মুসলমান, শয়তানের দৃষ্টান্ত কেমন জানোনি? কামাথালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর। শয়তান মানুষকে এসে বলে উকফুর, এই কুফরি কর, কি কর, কুফরি কর, উকফুর। কামাথালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা। এই মানুষটা আল্লাহর বান্দা যখন কুফরি করে ফেলে তখন শয়তান বলে ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহর বান্দা যখন কুফরি করে ফেলে এই শয়তান বলে ইন্নী বারীউম মিনকা, আমি তোমার থেকে মুক্ত, আমি তোমার কাছে নাই, তুমি আল্লাহর সাথে কুফরি করছো, অথচ আমি শয়তান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। আল্লাহু আকবার। শয়তান বলে আমি আল্লাহকে ভয় করি। কখন বলে জানেন? আপনাকে পাঁচতলা ছাদের উপর থেকে দাঁড়া করে ধাক্কা মাইরা শেষ, আমি না, আমি কিন্তু কিচ্ছু করি না, আপনারে শুধু বলবে কুফরি কর, নামাজ পড়িস না। কুফরি হইল শয়তানের বড় টার্গেট। কি টার্গেট? সবচেয়ে বড় টার্গেট। এর চেয়েও নিম্নমানের টার্গেট, অর্থাৎ যেইগুলো আছে সেগুলা আল্লাহ তাআলার নাফরমানি করা, নামাজ না পড়া, রোজা না রাখা, হজ না করা, যাকাত না দেওয়া, সত্য কথা না বলা, মিথ্যা কথা বলা, এই সমস্ত। আজকে আমরা এই শয়তানের চক্রান্ত ফাঁদ থেকে কি মুক্ত আছি নাকি শয়তানের সেই ফাঁদে? শয়তান কিন্তু বলেছিল কোন দিক দিয়ে আসবো, একদিক দিয়ে, শুধু ডান দিক দিয়ে, শুধু বাম দিক দিয়ে, শুধু পিছন দিক দিয়ে, শুধু সামনে দিক দিয়ে, না না, চতুর্দিক থেকে আমি আসবো। কাকে বলছে শয়তান? আল্লাহকে বলে আসছেন, আল্লাহকে বয়ান দিয়ে আসছেন, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। এমন ভাবে আল্লাহ আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দিব, একমুখী না চতুর্মুখী হামলা আমি আপনার মানুষদের উপর, আদম সন্তানের উপর অ্যাটাক করব, এমন ভাবে করব পরিশেষে আপনি অধিকাংশকে আপনি শুকরগুজার কৃতজ্ঞ বান্দা হিসাবে পাবেন না। শয়তান আমাদের পিছনে লেগে আছে, তার মিশন বাস্তবায়ন করার জন্য সব সময় কাজ করে যায়। এই জন্যই আজকে মসজিদগুলা শূন্য থাকে, এই জন্যই যাকাতের মালগুলা গরিব মিসকিনরা সুষ্ঠুভাবে পায় না। আজকে শয়তান আছে বিদায় গরিব দুস্থ সাধারণ যাদের হকগুলা পাবার কথা ছিল সেই হকগুলা অন্যরা জালেমরা আত্মসাৎ করে নেয়। কার মাধ্যমে? শয়তানের ফাঁদের মাধ্যমে। আমি আপনি আর কি, আমি আপনি আর তাকওয়ার কত মুত্তাকি হইছি, কত বুজুর্গ হইছি। প্রাচীন কালের এক ঘটনা, ওই সময় একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তির মতো তার সমসাময়িক সময়ে তার মতো আল্লাহওয়ালা, তার মতো খোদাবিরু, তার মতো পরহেজগার, তার মতো মুত্তাকি আল্লাহওয়ালা দ্বিতীয় আর কেউ ছিল না। ওই ব্যক্তির নাম শুনবেন নি? হ্যাঁ, ওই যুগে ওই সময় তার সমসাময়িক সময়ে তার মতো পরহেজগার বুজুর্গ আর কেউ ছিল না। নাম হলো আবেদ বিরসিস। নাম কি? আবেদ বিরসিস। শয়তানরা পরামর্শ করে, শয়তানের টেবিলে শয়তানদের বস বলে তার ছেলেফালাদেরকে, কিরে এই লোকটারে তোরা কেমনে 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 তোদেরকে তোদের ফাঁদের ভিতরে ফেলতে পারস না? কেমনে এত ভালো ভালো কাজ করে, আল্লাহর সন্তুষ্ট ভাজন কাজ করে, আল্লাহ ওলি হয়ে গেছে, কেন তোরা এদেরকে, এই লোকটাকে আল্লাহর সঠিক পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে সরাতে পারস না, বিচ্যুত করতে পারস না? প্রত্যেক ইবলিসে কয়
যে আবেদ বিরসিস একজন আল্লাহওয়ালা, একে পথ হারা করা যায় না। আবেদ বিরসিস একজন খোদাবিরু, এর সাথে পেরে উঠতে পারি না আমরা। আবেদ বিরসিস মারাত্মক পর্যায়ের আল্লাহ ভীরু মুত্তাকি, এই জন্য তাকে আমরা তার সাথে পেরে উঠতে পারি না। তাহলে বুজুর্গর অবস্থা বুঝছেন নি? শয়তানেও তার স্বীকৃতি দেয়। তাহলে কি বুঝলেন? ওই যুগে ওই সময় কিছুদিন পর ওই এলাকার 3 জন ভাই রয়েছে, ওই 3 জন ভাইয়ের একটা বোন রয়েছে। এই 3 জন ভাই মনস্থ করেছে আল্লাহর রাস্তায় জিহাদে বের হবে, কিন্তু তাদের একটা মাত্র বোন রয়েছে। এই বোন কার কাছে, কার আমানতে, কার হেফাজতে রেখে যাবে এটা তো ভেবে চিনতে পারছে না। এই জন্য 3 ভাই পরামর্শ বসেছেন, আমরা তো জিহাদে যাব, আল্লাহর রাস্তায় জিহাদ করব, কথা ঠিক আছে, সুন্দর কাজ, ভালো কাজ, কিন্তু সর্বপ্রথম আমাদের যেটা কর্তব্য, আমাদের বোনকে কার কাছে হেফাজতে, কার আমানতে রাখা যেতে পারে। প্রত্যেকেই বলে, চিন্তা করে বলে, বারবার একই কথা নাম এসে যায়, সে হলো কে? আবেদ বিরসিস। আবেদ বিরসিস ছাড়া আমাদের এলাকায় এর মতো পরহেজগার, মুত্তাকি, খোদাবিরু, চরিত্রবান, আল্লাহওয়ালা আর একজনও নাই। আমাদের বোনের ব্যাপারে একমাত্র তার কাছে রেখে যাওয়ার ব্যাপারে আমরা তার উপরে আস্থা রাখতে পারি। আর এমন কোনো ব্যক্তি নাই যার উপর আমাদের বোনের ব্যাপারে তার উপর আস্থা রাখতে পারি, এমন আর কোনো ব্যক্তি নাই। আচ্ছা ঠিক আছে। এবার আবেদ বিরসিসের কাছে গেছে, যাওয়ার পরে বলছে, আমরা তো এই জন্য যাচ্ছি, আপনার আমানতে, আপনার হেফাজতে একটু আমাদের বোনটা কিছুদিনের জন্য রাখবেন। আবেদ বিরসিস বলেন, না না না, এটা কখনোই কশ্চিনকালেও সম্ভব না। এইভাবে নাকচ বারবার ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু 3 ভাই যখন বারবার আকুতি মিনতি করার পর, করজোর মিনতি করার পর, আবেদ বিরসিসের মনের ভিতরে একটা ভালোবাসা এবং নর্মিতা ভাব সৃষ্টি হলো, এবং তিনি চিন্তা করলেন 3 ভাই যেহেতু আল্লাহর রাস্তায় যাবে, এখন যদি তাদেরকে একটু এই সহযোগিতা না করি তাহলে আমি কিসের বুজুর্গ আল্লাহওয়ালা। মনে মনে ভাবতেছে, এটা বলে না। আচ্ছা, এরপরে স্বীকার করছে, ঠিক আছে, আপনি শুধু বলছেন, আপনি শুধু আমার বোনের এই যে এইখানে আপনার ঘরের পাশেই, আপনার ইবাদতখানার পাশেই তার জন্য একটা ঘর নির্মাণ করে দিয়ে যাচ্ছি, এই ঘরের সামনে আপনি শুধু তার খাবারটা দিয়ে আসবেন, মানুষ যাতে মনে করে যে আমাদের 3 জনের এই একমাত্র বোন আপনার আমানতে, আপনার হেফাজতে রয়েছে। ঠিক আছে। 3 ভাই কামরা বানায়া দিয়া চলে গিয়েছে আল্লাহর রাস্তায় জিহাদে। আবেদ বিরসিস কথা অনুযায়ী প্রতিদিন ওই মহিলা, ওই মেয়েটার ঘরের সামনে, কামরার সামনে এসে খাবারটা রেখে নক করে চলে যায়। কোনো সালাম নাই, কোনো বিনিময় নাই, কোনো কথা নাই। বুজুর্গ মানুষ। কিন্তু এই রকম ভাবে কয়েকদিন গেল, যাওয়ার পর শয়তান কি বসে আছে? কোন দিক দিয়ে আসবে? চতুর্দিক দিয়ে। ডানে তাকাবেন শয়তান, বামে তাকাবেন শয়তান আপনাকে বিচ্যুতি করার জন্য, পথভ্রষ্ট করার জন্য বসে আছে। পিছনে তাকাবেন যে শয়তান বসে আছে, সামনে তাকাবেন শয়তান আপনার জন্য পেতে বসে আছে, আপনার সিরাতে মুস্তাকিম থেকে, আপনার সত্যের আল্লাহর সত্যের পথ থেকে আপনাকে বিচ্যুত করার জন্য। আবেদ বিরসিসের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আবেদ বিরসিসের কাছে এসে পড়ছেন শয়তান, এসে আবেদ বিরসিসকে বলতেছেন, এই তোমার কাছে না 3 জন ভাই, তাদের একজন বোনকে তোমার কাছে আমানত রেখে গেছে, কয় হ।
আমানতে রেখে গেছে, এতদিন পর্যন্ত তুমি শুধু তার সাথে কথাও বললে না, কিছুই বললে না। সে অসুস্থ আছে না সুস্থ আছে না মারাই গেছে, একটা জানার বিষয় আসেনি, কথা বলেন। সে কইতেছে তাহলে তার সাথে এবার যে কথা বলবা হয়েছে। কিন্তু তারপরেও মনের ভিতরে বারবার এই কথাই বলতেছে, কিন্তু এর পরেও সে কথা বলা শুরু করে না। কয়েকদিন চলে গেছে, শয়তান দেখে আমার কাজ তো হইল না, এবার আবার আইছে শয়তান। কেউ তোমার না বললাম তার একটু খোঁজ খবর নিও, সুস্থ আছে না অসুস্থ না মারাই গেছে না, একটু খোঁজ খবর নিও। আচ্ছা কথা নয় নাই বললা, একটু সালাম বিনিময়টা তো করতে পারো। সালামটা দিলে, সালাম দেওয়ার পরে ওই পাশ থেকে সালামের উত্তর দিবে। দেখছেন ভালো রূপ নিয়া শয়তান আসতেছে। ঠিক আছে, এবার আবেদ বিরসিস শুধু খানাই নিয়ে যায় না, খানা নিয়ে যাওয়ার পর সালামও দেয় এবং সাথে সাথে একটা সালাম নিয়েও আসছে। এইরকম ভাবে চলতে থাকে সালাম বিনিময়। এরপরে কিছুদিন যায়, এরপরে শয়তান আবার আসে, বলে তুমি তো শুধু সালাম বিনিময় করে যাচ্ছ, এতদিন হয়ে যাচ্ছে। মহিলা মানুষ, লজ্জাবতী মানুষ, কার কাছে বলবে? মহিলা মানুষ সবার কাছে নিজের হাজত প্রয়োজন বলতে পারে না, তার বলার মতো কেউ নাই। 3 ভাই ছিল, ওই 3 ভাই তোমার কাছে আমানত রেখে গিয়েছে, এখন একটু হাল হাকিকত তো প্রয়োজন আছে না নাই সেটা তো জিজ্ঞাসা করা যেতে পারে। প্রয়োজন যদি থাকে তাহলে ঠিক আছে, প্রয়োজন আমরা ঠিক আছে। এইবার মনস্থ করছে তাহলে হাজত জিজ্ঞেস করি। এবার খানাও নিয়ে গেছে, সালামও দিছে, বলে হাল হাকিকত জিজ্ঞেস করতেছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কোনো প্রয়োজন আসেনি? যদি থাকে তাহলে আবেদ বিরসি সেই প্রয়োজন পূরণ করার চেষ্টা করে, আর হাজত না থাকলে আইসা পড়ে। এইরকম ভাবে আবার কিছুদিন চলে গেল। কিছুদিন যাওয়ার পর শয়তান আবার আসছে। শয়তান কিন্তু বসে থাকে নাই। আমি আপনি বসে থাকতে পারি, কিন্তু শয়তান তার মিশন আর ভীষণ বাস্তবায়ন করার জন্য সব সময় ওত পেতে বসে থাকে। শয়তান এবার এসে বলে, আচ্ছা তুমি যে দরজার বাহির থেকে এই একজন মহিলার সাথে, একজন অবলা নারীর সাথে কথা বলো, আর পাশ দিয়ে যে রাস্তা দিয়ে মানুষ যায়, এদের মনের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে খারাপ ধারণা সৃষ্টি হয়, এরা তিরস্কার করে। এই নাকি আবেদ বিরসিস, তার কথা কত শুনেছি আমরা, সে পরহেজগার, মুত্তাকি, খোদাবিরু, আল্লাহওয়ালা। এই নাকি আবেদ বিরসিস, সে একজন মহিলার সাথে প্রতিনিয়ত কথা বলে। কথা তো ঠিকই, আসলে মানুষের ভিতরে খারাপ ধারণা সৃষ্টি হয়, এমন কাজ করা তো আসলে ঠিক। তাহলে কি করা যায়? আরে একটু ঘরের ভিতরে যাওয়া গেলেই তো তাহলে সুন্দর হয়, তাহলে খারাপ ধারণাটাও আসলো না, তোমার ওয়েট অবস্থান, তোমার যে মর্যাদা আছে সেটাও ঠিক থাকবে। যেমন চিন্তা তেমন কাজ। শয়তানের এই উপদেশ নিয়ে আজকে গেছে, আজকে শুধু সালামই দেয় নাই, শুধু সালাম দিছে, দরজাও খুলছে, ভিতরেও গেছে, হাল হাকিকত জিজ্ঞেস করছে, এখন কি পর্দা আছে নিয়ে গেছে, কথা কন চোখের পর্দা আছে। আল্লাহর রাসূল বলেন, জিনাল আইনিন নজর, চোখের জিনা হলো দেখা, চোখের জিনা হয়ে গেছে। এইরকম ভাবে এক সময় চোখের জিনা হয়ে গেল, এরপরে পর্যায়ক্রমে যা হবার তাই হয়ে গেল, যেটা হওয়ার কথা ছিল না, অনাকাঙ্ক্ষিত বিষয়ে আবেদ বিরসিস মারাত্মক বড় গুনার ভিতরে লিপ্ত হয়ে গেল। 1 মিনিটের সাথ 2 মিনিটের সাথ এইখান থেকে ফারেক হওয়ার পরে তার মাথার ভিতরে একেবারে বাড়ি খেয়েছে, কি করে ফেললাম, কি
করে ফেললাম, কি করে ফেললাম। শত বছর আমার বছরের জীবনের কত ইবাদত, কত সুজুদ, কত কিছু করেছি আল্লাহর জন্য, আমি কি করে ফেললাম। দৌড়িয়ে গিয়ে তিনি তার ইবাদত খানায় মস্তায় চলে গেলেন, বলতে লাগলেন, ইয়া রাব্বাল আলামিন, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি আর নাফরমানি করব না, এই কাজ আর করব না। আল্লাহ, এবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দেন। বান্দা তো গুনাহ ছেড়ে দিয়েছে, কিন্তু গুনাহ পাপ বান্দারে ছাড়ে নাই। কিছুদিন পর ওই আল্লাহর বান্দি আবেদ বিরসিসের কাছে বলতেছেন, আমি তো আপনার ওই ঘটনার পর অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছি। বলে কি করবে, কিছুই বুঝে উঠতে পারে না, চলে গিয়েছে। কিছুদিন পর একটা ফুটফুটে সুন্দর সন্তান নিয়ে আবেদ বিরসিসের কাছে উপস্থিত। বলে, এটা হলো আপনার সন্তান। এই সন্তান দেখে আবেদ বিরসিসের মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়লো। কি করবে, দিশাহারা হয়ে গিয়েছে, কুল কিনারা খুঁজে পাচ্ছে না, কি করবে। তখন শয়তান এসে পড়েছে। কে আসছে? কথা বলেন, কে আসছে? শয়তান। এখানে একটু লক্ষণীয় বিষয়, সেটা হলো আমরাও অনেক সময় টেনশনে পড়ে যাই, হাই হুতাশে পড়ে যাই, গুনাহ করার কারণে, বিভিন্ন বিপদে পড়ার কারণে আমরাও অনেক টেনশনে পড়ে যাই। কিন্তু টেনশনের ভিতরে হতাশ হওয়া যাবে। ওয়ালা তাহজান, লা তাহজান, লা তাহজান, তোমরা নিরাশ হয়ো না। মিন রাহমাতিল্লাহ, কার থেকে? আল্লাহর রহমত থেকে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? কশিন কালেও নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়া লা উবালি। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে ডাকবা, আমার রহমতের আশা করবা, আমি তোমার গুনাহ মাফ করে দেব। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই থুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়া লা উবালি। তোমার গুনাহর পরিমাণ যদি 2 তলা 3 তলা 5 তলা পরিমাণ নয়, 100 ফুট উচ্চতা নয়, 1000 ফুট উচ্চতা নয়, আসমান পর্যন্ত যদি তোমার গুনার পরিমাণ হয়, আমি আল্লাহ তোমাকে ওই গুনাহ মাফ করতে কোনো ধরনের কার্পণ্য করব না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। হে বনি আদম, তুমি যদি আমার কাছে দুনিয়া পৃথিবী সম পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও, যেই গুনার ভিতরে ওয়ালাম তুশরিক বি শাইআন, শিরকের কোনো গুনাহ নাই, কুফুরের কোনো গুনাহ নাই, গুনাহ আছে কিন্তু শিরিক নাই, এই গুনার পরিমাণ যদি দুনিয়া পরিমাণও হয়, পৃথিবী পরিমাণও হয়, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তোমার কাছে সম পরিমাণ মাগফিরাত নিয়ে উপস্থিত হব। আল্লাহু আকবার। আপনার গুনার পরিমাণ যদি পুকুরের সমান হয়, আল্লাহর রহমত হবে পুকুর পরিমাণ। আপনার গুনার পরিমাণ যদি দরিয়া সমতুল্য হয়, আল্লাহ তাআলা আপনার কাছে দরিয়া সমতুল্য রহমত আর মাগফিরাত নিয়ে উপস্থিত হবে। ওহে ইমানদার বান্দা, আপনার গুনাহ যদি, আমাদের গুনাহ যদি সমুদ্র সমতুল্য হয়, আল্লাহ তাআলা সমুদ্র সমতুল্য রহমত আর মাগফিরাত দিয়ে আমি আমাদের কাছে আল্লাহ পাক উপস্থিত হবেন।
তাহলে নিরাশতা আছে, যত গুনাই করেন আছে, কোনো নিরাশ নেই। একটা ঘটনা, আরেকটা ঘটনা, 99টা খুন করছে। খুন করছে কয়টা? 99টা খুন করছে। খুন করার পরে খ্রিস্টান এক পাদ্রীর কাছে গেছে, আমি তো করছি 99টা হত্যা, মেরে ফেলেছি, বড় বড়, সবচেয়ে বড় গুনাহ, হ্যাঁ, কুফরের পরে সবচেয়ে যে বড় গুনাহ সেটা হলো কিতাল, কতল, হত্যা। এই পাদ্রী বলে, না বেটা, 99টা খুন করার পরে তুই আইসস ইস্তেগফার করার জন্য, তোর কপালে হেদায়েত নাই, তোর কপালে ক্ষমা নাই। ওই যা দাঁড়া, তোরে মাইরে 100টা পূরণ করবো, এরপরে যা হয় হবে। আচ্ছা, 100 এখন এরপরে সে খুঁজতেছেন, কোন একজনের সন্ধানের মাধ্যমে জানতে পেরেছে অমুক জায়গায় অমুক গ্রামে ভালো একজন আছে, যার কাছে গেলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, নতুন জীবন শুরু করা যাবে। আশার আলো দেখতে পাইল সে। সে কি রহমতের আশার আলো দেখতে পাইল। সে সেইখানে যাইতেও পারে নাই, পথিমধ্যেই তার রূহ কবজ করা হয়ে গেছে। ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারা আসছে। আযাবের ফেরেশতারা কয় যে না না, এই ব্যক্তিকে, এই বান্দারে আমরা নিয়ে যাবো। এ সারা বছর সারা জীবন শুধু মানুষ মারছে, 100টা মানুষ মারছে, এর ক্ষমা নাই, এরে আমরা নিয়ে যাবো। রহমতের ফেরেশতা বলতেছে না না না, সে অনুতপ্ত হয়েছে, সে আল্লাহর কাছে আশা রেখেছে, আল্লাহর কাছ থেকে আশাহত হয় নাই। আল্লাহর আশা পেয়ে এই করিয়ায়ে সলিহা উত্তম গ্রামের দিকে রওনা হয়েছে, কদম ফেলছে। আমরা রহমতের ফেরেশতা এর বডি, এর রূহ নিয়ে যাবো। পরে পরবর্তীতে অনেক হিসাব নিকাশ করা হয়েছে। পরবর্তীতে দেখা যায় যে এক বিগতের কারণে, হ্যাঁ, করিয়ায়ে সলিহা অর্থাৎ ভালো গ্রামের দিকে অগ্রসর আছে। এই জন্য সে কি ক্ষমা হয়ে গেছে, মাফ হয়ে গেছে। আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করায় দিয়েছেন। আল্লাহু আকবার। কেন? রহমতের আশা ছিল। তাহলে রহমতের আশা, আল্লাহ তাআলার আশা, আশাহত হওয়া যাবে? আল্লাহর রহমতের শেষ নাই, আশাহত হয়ে যাবে না। ওই আবেদ বিরসিস এইখানে আইসা যখন শুনল সন্তান এসে পড়েছে, কেমন যেন পুরো আসমান তার মাথার উপরে ভেঙে পড়েছে। কি করবে? দিশেহারা হয়ে গিয়েছে। এই দিশেহারা অবস্থায় আসে অন্য কেউ না, সে আসে হইল কি শয়তান নামক শত্রু। এই শয়তান এসে বলে যে ওর কাছ থেকে, সন্তানের মার কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নাও, তাকে মেরে কোন লোকালয়ে দাফন করে দাও। এই জন্য ভেবে চিন্তে কাজ করতে হবে। যখন কোনো বিপদে পড়ে যায়, টেনশন আসে, খুব ভালো সাথে আমাদের দোয়ার সাথে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জি হতে হবে। অন্যথায় শয়তানের মুতাওয়াজ্জি হলে এই আবেদ বিরসিসের মতো ঘটনা হতে হবে। আল্লাহ তাআলা যত আম্বিয়া কেরাম ফেরেশতা পাঠিয়েছেন, তারা বিপদগ্রস্ত হয়েছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিপদগ্রস্ত হয়েছিলেন, কথা বলেন। আগুনের ভিতরে যখন পড়ে যান তখন ডাকছেন কাকে? কথা বলেন, কাকে ডাকছেন? হযরতে এবং সর্বশেষ আমাদের নবী পর্যন্ত, এবং এরও আগে আরো অনেক নবী আছে, মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, যত নবী আছে প্রত্যেকেই যখন বিপদ আসছে আল্লাহর আশা শেষ করেন নাই। মুসা আলাইহিস সালাম কেমন অবস্থায় ছিল? সামনে হইল সমুদ্র আর পিছনে হইল কি? শত্রু বাহিনী। এখন বাঁচার কোনো পথ আছে? বাঁচাইছে। এরপরে কে বাঁচাইছে? ইউনূস আলাইহিস সালাম পেটের ভিতরে চলে গেছেন। কার পেটে? মাছের পেটের ভিতরে চলে গেছে। বাঁচানোর কোনো পন্থা আছে? কোনো পন্থা নাই। কিন্তু এর ভিতরে যখন আল্লাহর রহমত থেকে ইউনূস আলাইহিস সালাম নিরাশ হয়ে যান নাই, ওইখানেই তিনি ডাকা শুরু করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
সুতরাং নবীদের সিরাত যদি আমরা পড়ি, ওলামায়ে আউলিয়া কেরামের আমরা যদি সিরাত পড়ি আমরা, তাহলে আমরা দেখতে পাবো তাদের বিপদে তারা হতাশ হন নাই, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হন নাই, বরং বিপদের মুহূর্তে সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে গিয়েছেন। এজন্য আমাদের বিপদ কি আসে না একটু কমই আসে? আধুনিক জামানায় বিপদ আসে না নাকি? বিপদ আসলে কাকে ডাকবো? আল্লাহ। এই আবেদ বিরসিস তখন শয়তানের উপদেশ মেনে মার কাছ থেকে সন্তানকে নিয়ে মেরে ফেললো এবং কোনো এক লোকালে দাফন করে ফেললো। দাফন করার পর আসছে, এখনো তো চিন্তা যায় নাই, টেনশন যায় নাই, কারণ আগে করছিল একটা গুনাহ জিনা, এরপরে এখন আসলো কি? হত্যা করছে, শিশু হত্যা, মানব হত্যা। এখন আরো টেনশন, কি করবে বুঝতে পাই না। ওই যে বলছিলাম শয়তান এক দিক দিয়ে আসবে না, শয়তান আমাদেরকে চতুর্মুখী হামলা করবে, চতুর্দিক থেকে অ্যাটাক করবে। শয়তান আবার আসছে, আয়েশা বলতেছে, তুই কি মনে করস ওই নারী, ওই মহিলা, যেই মহিলার সাথে তুই এই কাজ ঘটাইছস, তার সন্তানকে মেরে ফেলছস, আর সে মুখ বন্ধ রাখবে? তার ভাইরা আসলে এই সমস্ত কাহিনী বলবে না বুঝি? কি করবো ওই এরেও এর শয়তানের মতো মেরে ফেল। তাই এবারও মেরে ফেললো। মেরে ফেলার পর সন্তানের মতো আবার তাকে দাফন করে দেওয়া হলো। এই পর্যায়ে চলে গেল। কিছুদিন পর এই যে বোন ছিল, ওই যে 3 জন ভাই মনে আসেনি, গেছিল কোথায়? জিহাদে, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় থেকে ফিরে আসছে, তাদের বোনকে খুঁজতেছে, পায় না। আবেদ বিরসিসের কাছে বলে, আমাদের সেই বোন কোথায়? আবেদ বিরসিস বলে, তোমাদের বোনের অসুখ হয়েছিল, আমি অনেক সেবা করেছি, অনেক ওষুধ দিয়েছি, কিন্তু কোনো কাজ হয় নাই, পরিশেষে তোমাদের বোন মারা গিয়েছে। তারা কান্না করে, একরকম বিশ্বাসও করে, কারণ সে আবেদ বিরসিস ছিল, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, খোদা। এই 3 জন ভাই রাত্রেবেলা ঘুমাইছে এই কষ্ট নিয়ে। এরপরে জাগ্রত হয়, সকালবেলা জাগ্রত হওয়ার পর এক ভাই জাগ্রত হয়ে বলতেছে, ওহে আমার ভাইরা, আমি তো ঘুমের ভিতরে স্বপ্নে আমি এই দেখলাম। কি দেখলো? যে আবেদ বিরসিস এইরকম করছে, আবেদ বিরসিস আমাদের বোনের সাথে এই কাণ্ড করে করে আমাদের বোনকে, তার সন্তানকে মেরে এক জায়গায় অমুক জায়গায় পুঁতে ফেলছে। এক ভাই বলতেছে। এই কথা শুনে আরো যে 2 ভাই, আরেক ভাই সেও বলতেছে, আমিও এরকম স্বপ্ন দেখছি। তৃতীয় যে ভাই আছে সেও বলতেছে, আমিও তো এই একই স্বপ্ন দেখছি। কাহিনী কি? একই স্বপ্ন 3 জনে দেখলাম, বিষয়টা তো ভাবার বিষয়। তারা স্বপ্নের ভিতরে যা দেখছে এটা অ্যানালাইসিস করার জন্য, গবেষণা করার জন্য, বোঝার জন্য চলে গেছে ওই জায়গায়, যে জায়গায় স্বপ্নের ভিতরে দেখছে। ওরা শুরু করছে, একটু করতেই দেখে তার বোনের লাশ, আর তার বোনের সাথে একটা বাচ্চাও রয়েছে। কাহিনী তো ঘটে গেছে, যা হয়েছে তার তো সত্য, তাহলে কি হবে? এখন এশারের আজান হবে, আমরা ইনশাআল্লাহ চুপ করে মনোযোগ সহকারে আজানের উত্তর দেব। সঙ্গে সঙ্গে আবেদ বিরসিসের ইবাদতখানায় এসে তাকে কলার ধরে ইবাদতখানা থেকে হেসড়ে হেসড়ে টেনে নিয়ে আসতেছে, এবং লোকেরা জানাজানি হয়ে গিয়েছে। তার ইবাদতখানা ভাঙচুর করা শুরু করে দিয়েছে এবং তাকেও মারা শুরু করে দিয়েছে। তার বিচার হবে, তাকে শূলীবিদ্ধ করা হবে, তার প্রতিদিন নিক্ষেপ করা হবে। এখন আবার শয়তান আসছে, কারণ শয়তান এই পর্যন্ত যা করছে, বড় বড় গুনাহ করছে, ঠিক আছে, কিন্তু আল হাদাফুল কুবরা পর্যন্ত পৌঁছতে পারে নাই। হাদাফে কুবরা কি যেন? সেটা হলো কুফরি। জিনা করেছে, ঠিক আছে, মিথ্যা কথা বলছে, ঠিক আছে, মানুষ হত্যা করেছে, ঠিক আছে, কিন্তু যার ভিতরে ন্যূনতম ঈমান থাকবে, সরিষা দানা পরিমাণ পর্যন্ত ঈমান থাকবে, এই ঈমানের বদৌলতে একদিন না একদিন সে জান্নাতে যাবে। কথা বলেন, ঈমানের দাম আছে না? কথা বলেন।
এই ঈমানকে শেষ করে দেওয়ার জন্য শয়তান আবার আসছে। আবেদ পীরসির শুলিবিদ্ধ হয়েছে। মানুষ বলতেছে ওকে মেরে ফেল, মরে ফেল, ওর মতো আবেদ দরকার নাই, ওর মতো বুজুর্গ দরকার নাই, মেরে ফেল। মানুষের কথাও সে ভয় পাইতেছে। এইদিকে আবার শয়তান এসে বলতেছে এই পর্যন্ত তুই যত ফিতনা এবং বিপদের ভিতরে পড়ছস, এই সকল বিপদ আমার কারণে হয়েছে। সুতরাং এই বিপদ থেকে যদি মুক্তি চাস তাহলে অবশ্যই আমার শরণাপন্ন হতে হবে। আমি একমাত্র তোকে এই সমস্যা থেকে, বিপদ থেকে উদ্ধার করতে পারি। কয় তাই নাকি? কয় হ। তাহলে কি সলিউশন, কি সমাধান, কি করতে হবে আমার কাছে? তুমি কি চাও, কি করবা, আমার কি করতে হবে? বলে তুমি কুফরি করো, আমাকে চেষ্টা করো, আমাকে রব হিসাবে মানো, তাহলে আমি তোমাকে মুক্তি দিব। আবেদ পীরসিস বলে না 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 না, এটা কোশ্চিন কালেও হতে পারে না। আমার রব একজন। এই দিক দিয়ে জনগণ, মানুষ, সাধারণ মানুষ তার উপরে কেমন যেন ক্ষিপ্ত হয়ে গিয়েছে, উপড়ে পড়ছে, মেরে ফেল, এই সমস্ত কথা আসছে, তীর নিক্ষেপ করবে। শয়তান বলতেছে আমার, শয়তান এইরকম ভাবেই উকফুর মানুষকে এসে বলে কুফরি কর। ফালাম্মা কাফারা, এই মানুষটা যখন আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর সাথে ভিতর থেকে মুক্ত, আমি আল্লাহকে রব্বুল আলামিনকে ভয় করি। তাহলে কি বুঝলেন? আমরা কত বড় বুজুর্গ, কথা বলেন। আবেদ পীরসিসের মতো আমার মুত্তাকি, আমার তাকওয়া কতটুকু? আমি যে বেপরদায় চলি, আমার মা বোনদেরকে বেপরদায় ছেড়ে দেই, আমার মেয়েকে যে বেপরদায় ছেড়ে দেই, বড় বড় সার্টিফিকেট অর্জন করার জন্য এইখান থেকে ভুয়াপুরের বাড়ির থেকে পাঠাই সেই বিশেষ অনেক দূরে দূরে ঢাকার ইউনিভার্সিটিতে, সেখানে মেসের ভিতরে থাকে। শরীয়ত অনুযায়ী এই একা একা সফর, একা একা একজন মেয়ে থাকা সেখানে জায়েজ আছে? কথা বলেন। শরীয়ত এটা অ্যালাউ করে। প্রাপ্তবয়স্ক কোন মেয়ের জন্য মাহরাম ছাড়া সফর পরিমাণ দূরত্ব সফর করা নিষেধ, সেখানে থাকতে পারে কেমনে? জ্বলন্ত প্রমাণ আবেদ পীরসিস এবং ওই বুজুর্গ তিনজন ভাই যারা আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছে। আপনি বলবেন আল্লাহর রাস্তায় জিহাদে গেছে, আল্লাহ তাআলা তাদের বোনকে দেখলো না? শয়তান কোনো দিক দিয়েই বসে থাকে না। শয়তান তার মিশন পূরণ করার জন্য যার পর নাই চেষ্টা করে যায়। তাহলে আবেদ পীরসিস যুগশ্রেষ্ঠ আবেদ, মুত্তাকি, পরহেজগার, খোদাবিরু, আল্লাহওয়ালা হওয়ার পর যদি পদবিচ্যুত হতে হয়, পথভ্রষ্ট করে ফেলতে পারে, তাহলে আমরা এমন কি নামাজি হয়ে গেছি, আমরা এমন কি ঈমানওয়ালা হয়ে গেছি যে শয়তান আমাদেরকে কুফরি করাইতে পারবে না? আল্লাহর রাসূল এমনিই বলে নাই মান তারাকা সালাত ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করবে। শয়তানের বক্তব্য ঠিক এরকমই। কেমন? শয়তান বলে وقال الشيطان لما قضي الأمر, যখন কিয়ামতের দিন সকল ফয়সালা হয়ে যাবে, শয়তান তখন বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআনের ভিতরে উলামায়ে কেরামের মাধ্যমে, নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছে, নামাজ পড়লে জান্নাত, আল্লাহকে মানলে জান্নাত, নবীকে মানলে জান্নাত, দ্বীনকে মানলে ইহকাল এবং পরকাল উভয়টাই সফল কাম, সেই ওয়াদা ছিল সত্য ওয়াদা। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা, যেই প্রতিশ্রুতি দিয়েছে সেটা ছিল সত্য ওয়াদা, সত্য ওয়াদা। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি শয়তান তোমাদেরকে ওয়াদা দিয়েছি, কিন্তু সেই ওয়াদাও আমি ফাআখলাফতু, আমি সেটাও ভঙ্গ করেছি। আমার ওয়াদা ছিল মিথ্যা, আমার ওয়াদা ছিল অলিক, আমার ওয়াদা ছিল
ও ধোঁকা স্বরূপ। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান। এই যে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, যাকাত দাও নাই, আল্লাহর নাফরমানি করে বেরিয়েছ, মানুষকে হত্যা করেছ, মিথ্যা বলেছ, জিনা করেছ, এর পিছনে কিন্তু আমার কোনো হাত ছিল না। মা কানা আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমি শয়তানের কোনো কর্তৃত্ব ছিল না। ওমা কানা আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, তবে শুধু আমি এতটুকু করেছি, তোমাদেরকে আহ্বান করেছি, আমার আহ্বানে তোমরা সাড়া দিয়েছ। বলেছি নামাজ পড়ো না, নামাজ ছেড়ে দিয়েছ। বলেছি রোজা রেখো না, রোজা ছেড়ে দিয়েছ। বলেছি যাকাত দিও না, হজ করো না, দিনকে মেনো না, রসুলকে মেনো না, আল্লাহকে মেনো না, উলামায়ে কেরামকে মেনো না, উলামায়ে কেরাম পাশে দাঁড়িও না, উলামায়ে কেরাম যেই পাশে থাকে সেই পাশে না দাঁড়িয়া অন্য পাশে ভোট দাও। এই রকম ধরনের যে করছে এটা আমি করছি, আর তোমরা শুধু সাড়া দিছ। আজকের উলামায়ে কেরাম এক হইছে না? হইছে না? সুতরাং আমরা কাকে নির্বাচন করব সেটা আমাদের দেখার বিষয়। শয়তানকে অনুসরণ করব নাকি যারা কোরআন হাদিসকে ধারণ করে উলামায়ে কেরামকে আমরা পাশে রাখব? বলে কি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং আজকের তিরস্কার তোমরা আমাকে কইরো না, ওয়ালুমু আনফুসাকুম, বরং তোমরা নিজেরা নিজেদের তিরস্কার করো। মা আনা বিমুশরিকুকুম ওয়ামা আনা বিমুসরিখিকুম ওয়ামা আনতুম বিমুসরিখি, আজকের এই বিপদ থেকে না আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো আর না তোমরা আমার সাহায্য করতে পারবা। তাহলে কথা বলে শয়তানের যত ওয়াদা রয়েছে, প্রতিশ্রুতি রয়েছে, এগুলো সব কি মৌলিক আর মিথ্যা। শয়তানের বিরুদ্ধে লড়তে হলে সব সময় আমাদের কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। মুমিন হিসাবে সব সময় সচেতন থাকার সবচেয়ে বড় হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইস্তেগফার পড়বে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে শয়তান থেকে বাঁচার জন্যই সঠিক পথ যেন থাকতে হয়। বান্দা আল্লাহ পাককে দিয়ে দিছে সূরা ফাতিহা। সূরা কি? ফাতিহা। ফাতিহার ভিতরে কি আছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি তোমার কাছে সিরাতে মুস্তাকিম চাই, সিরাতে মুস্তাকিম চাই। 5 বার যদি আপনি ধ্যান দিয়া মন দিয়া খেয়াল করে খুশুখুজুর সাথে আল্লাহর কাছে 5 ওয়াক্তে বলেন আল্লাহ তোমার কাছে সিরাতে মুস্তাকিম চাই, তাহলে এই সিরাতে মুস্তাকিম সত্যের পথ থেকে শয়তান কখনোই আপনাকে আমাকে পদচ্যুত করতে পারবে না। তাহলে 5 ওয়াক্ত নামাজ শুধু পড়বই না, গুরুত্ব সহকারে খুশুখুজুর সাথে এবং বিশেষ করে সূরা ফাতিহার এই অর্থটা বুঝে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থটা বুঝে আল্লাহর কাছে সেই ফরিয়াদি কামনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের এই রকম ফাঁদ থেকে এবং আমাদের আমল বরবাদ হয়ে যাওয়ার থেকে, এই রকম শাকাওয়াতের জিন্দেগি হতভাগা হওয়া থেকে আল্লাহ পাক আমাদের সকলকে রক্ষা করুক। আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আল্লাহ পাক যেন আমাদেরকে সাআদাতের জিন্দেগি দান করে, সাআদাতের জিন্দেগি দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।